السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله
غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। মাগরিবের পরে উঠলে এই কথা বলা লাগতো না। আসেন আমরা এখন কথা বলি সেই কালাম থেকে যে কালাম সব কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন ছাড়া পৃথিবীর সব কিতাব কি সব কথা বলতে পারে না? সব কথা বলতে পারে না। আর কোরআন সব কথা বলে দেয়। শত শত আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। কত তথ্য যে আল্লাহ পাকের মধ্যে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহর কালামের ব্যাখ্যা এত বড় ব্যাখ্যা, যদি গোটা পৃথিবীর সমস্ত সাত সমুদ্র যদি কলকালি হয়ে যায়, গোটা বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, পানিরূপী কলম, পানিরূপী কালি দিয়া কলম দিয়া লিখতে লিখতে সাত সমুদ্রের পানিরূপী কালিগুলো লিখে লিখে শেষ হয়ে যাবে, কলম পত্রা হয়ে যাবে, পানি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে তলাহীন একটি সাগরের নাম, যার কোনো তলা নাই। সকল জ্ঞানের উৎস হচ্ছে সোর্স অফ হোল নলেজ। প্রত্যেকটা জ্ঞানের মূল জায়গা হলো, সেন্টার হচ্ছে কোরআন।
সেই কালামে হাকিম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনার ভিতরে এলেম না থাকে, কেউ বাঁচাতে পারবে না। ঈমান মজবুত থাকবে ঈমানের জ্ঞান থাকলে। আপনার মুসলমানিত্ব টিকে থাকবে ইসলাম জানা থাকলে। ইসলাম যদি জানা না থাকে, আপনার ঈমানের জ্ঞান যদি না জানা থাকে, তাহলে আপনার ঈমান যখন তখন শয়তান ছোঁ মেরে নিয়ে চলে যাবে। আপনি নিজে টেরও পাবেন না কখন শয়তান নিয়ে চলে গেছে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে আখেরি জামানায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কঠিন একটি সময় আমরা অতিক্রম করছি, যে সময় পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইন সংসদ আইন আকারে পাশ হয়। সমকামিতা, হোমোসেক্স, যেটা একটা কুকুর শুকুর সিগালের মধ্যেও নাই, সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে, অনেক ইউরোপের দেশে এটাকে তারা জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ বলা যাবে না? জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করলেও, মানুষের প্রযুক্তিতে উৎকর্ষ সাধন হলেও, জ্ঞান বিজ্ঞানের গভীরতায় মানুষ গেলেও, জ্ঞানের গভীরতা, জ্ঞানের লেভেল অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেও চরিত্র সীমা, চারিত্রিক যে সীমাটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। চরিত্র নেই বললেই চলে, নাই চরিত্র। কোথায় চরিত্র আপনি পাবেন? আমরা যে অঙ্গনকে পবিত্র অঙ্গন বলি, ইউনিভার্সিটির দিকে আপনি তাকান, ডাকসু বলেন, রাকসু বলেন, জাকসু বলেন, এই যে ঢাবি রাবি ইলেকশনগুলো হয়ে গেল, আলহামদুলিল্লাহ একটা ডানপন্থীদের বিজয় হয়েছে। কিন্তু ঢাবি জাবি চবি রাবি এই সমস্ত ইউনিভার্সিটির ক্যাম্পাস কি আমরা পবিত্র করতে পেরেছি? সেখানে যে ছেলে মেয়েরা চলাফেরা করে, সেখানে কি ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায়? আচ্ছা, খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। তারা ফ্রি মিক্সিং করছে, ফ্রিভাবে চলাফেরা করছে। তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি যে সমাজে ইসলাম মানাটাই কঠিন হয়ে গেছে। ইসলাম মানাটা কি হয়ে গেছে? এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন আমাকে করেছে একজন ভাই, হুজুর এই সমাজে বিয়ে কি কঠিন এবং জেনাকে সহজ কেন করা হয়েছে? অবশ্যই এটা প্রশ্ন কোনো বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন বলেন, বুড়া না যুবকের? যুবকের। আমার বিভিন্ন বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে, এগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সবচেয়ে বড় প্রয়োজন হলো জাতির একটা সুন্দর চরিত্র দরকার। জাতির একটা কি চরিত্র দরকার বলেন? সুন্দর চরিত্র দরকার। সেই চরিত্র খুঁজে পাওয়া যাবে যে কিতাবে, সেই কিতাবের নাম কি বলুন? আর যে ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে সেই ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভাবতেছি যে কষ্ট পাচ্ছেন কিনা। আমি তো বুঝি যে আমি আমার ভাষায় যে কথা বলি, আমার চাইতে সুন্দর ভাষায় কথা বলেন আপনারা। রাজশাহীর মানুষ, ভাষা আপনাদের অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদিয়া টদিয়া পাশাপাশি আছে, এই জন্য আপনাদের ভাষাগুলো বোঝা যায়। তবে নোয়াখালীর ভাষা আরও বেশি বোঝা যায় নাকি? এটা কঠিন হয়। চট্টগ্রাম তো কোনো কথাই নাই, সিলেট তো আরও জটিল। এই যে ভাষার ভিতরে আল্লাহ পাক ডিফারেন্স রেখেছেন, এটা কেন রেখেছেন জানেন? আল্লাহ পাক এলাকা বেজ এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন। গোদাগাড়ি এই ভাষা, পবা এই ভাষা, চাপাই এই ভাষা, বাঘা এই ভাষা, বাগমারা এই ভাষা, মান্দা এই ভাষা, নাটোরের নলডাঙ্গা এই ভাষা, বড়াইগ্রাম আরেক ভাষা, সিরাজগঞ্জ আরেক ভাষা, গ্যাদাবাদ কাইজাও আরেক ভাষা।
এই যে ভাষার যে বৈচিত্র্যতা, এটা কার দেওয়া বলেন তো? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তবে ভাষার দিক থেকে আপনারা অনেক সুন্দর লেভেলে আছেন, আপনাদের ভাষাগুলো বোঝা যায় মাশাআল্লাহ। তো একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, তাহলে জাতির এখন এই মুহূর্তে দরকার সবচেয়ে বড় দিক, সেটা হলো একটা উন্নত চরিত্র দরকার। কি চরিত্র দরকার বলেন তো? উন্নত চরিত্র। এই জাতি কি মিথ্যা কথা বলে? এই জাতি কি মিথ্যা কথা বলে? আচ্ছা বলেন তো, কোন শ্রেণীর মানুষগুলো কারা, কোন গ্রুপের মানুষগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমার দেশে বলুন তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন, আবার বলেন। রাজনীতি যারা করে, এই কথা বললেন আপনারা, অর্থাৎ মানে নেতাদের কথা বলতেছেন মনে হয় নাকি? আমি কিন্তু বলি নাই ভাই, আপনারাই বললেন। যদি কেউ থাকেন, কেউ মাইন্ডে নেবেন না। তাহলে আমি কিন্তু বলেছি কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে। আপনারা কিন্তু শিক্ষকের নাম নেননি, আপনারা ইমামের নাম নেননি, ব্যবসায়ীর নাম নেননি, বিভিন্ন পেশার লোক আছে তাদের কোনো নাম নেননি, এক চোটে নিয়েছেন নেতাদের নাম, রাজনীতিবিদের নাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে আপনারাই কিন্তু বললেন। আবার আপনারা আমাকে দোষাবেন না, হুজুর এটা আবার কোন দিকে নিয়ে গেলেন? আমি প্রশ্ন করলাম, আপনারা আমাকে ওই দিকে নিয়ে চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে যারা জাতির নেতৃত্ব দেবে তাদের মধ্যেই চরম মিথ্যাচার। আসতে কোন কেন? চরম ধোঁকাবাজি, চরম প্রতারণা। এই 54 বছর জাতি পেয়েছে ভালো কিছু না প্রতারণা? কি পেয়েছে বলেন? ধোঁকাবাজি, মিথ্যা শপথ, মিথ্যা ওয়াদা, এগুলি শুধু জাতি পেয়েছে 54 বছর, ভালো কিছু পায় নাই, ভালো কিছু শোনে নাই, ভালো কিছু দেখেও নাই। এই দেশকে কৃষক পিছিয়ে দেয়নি, শ্রম দিয়ে দেশকে আগিয়ে দিয়েছেন কৃষক, অশিক্ষিত মানুষ। শ্রমিক শ্রম দিয়ে সীমিত বেতনে দেশকে আগিয়ে দিয়েছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। প্রবাসী অশিক্ষিত প্রবাস জীবন থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আগিয়ে নিয়েছেন। সবাই অশিক্ষিত লোকগুলো দেশকে এগিয়ে নিল, আর দেশকে এই অধপতনে এই পর্যায়ে নিয়ে আসলো কারা? এক শ্রেণীর কলমের খোঁচা দিয়ে যারা জনগণের টাকা যারা লোপাট করেছে, নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো তসরুফ করে বিদেশে পাচার করেছে যারা। রাগ করলেন? রাগ করলেও কিচ্ছু করার নাই, বাস্তব কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাতির সুন্দর চরিত্র গড়ার জন্য আগে দরকার উন্নত চরিত্র। জাতির সুন্দর চরিত্র গড়ার জন্য 1 নম্বর যে গুণটা দরকার সেটা হলো সত্য কথা বলা। কি বলেন তো? সত্য কথা বলা। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোরআনের আলোকে উন্নত চরিত্র গঠনের জন্য 15টা চারিত্রিক গুণ আমি আজকে একটা একটা করে বলতে চাই। এর মধ্যে 1 নম্বর হলো সততা, সত্যবাদিতা। জীবনের সকল জায়গায় বান্দাকে বলতে হবে। যেই জায়গা থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিক থেকে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সততা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। সেই ভালো বান্দা হলে পরে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, শেষ পরিণতি তার জন্য জাহান্নাম হয়ে যায়। এই পৃথিবীতে একজন মহামানব, যার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন
সব জীবন তিনি পরিচালনা করেছেন, কিন্তু কোনোদিন তার মুখ থেকে অযাচিত একটা বাজে কথা, অতিরঞ্জিত কোনো শব্দ চয়ন, একটা মিথ্যা কথাও বের হয় নাই। সেই মহান ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি দোয়া করে দেব? তো এই যে দুই একজন করে চলে যায়, হ্যাঁ, এটা কেন? এটা বসেন না, এটা আমি মনে করি শৃঙ্খলা ভঙ্গ। এটা একটু বসেন। এই চুপচাপ একটু বসেন। এটা তো এমন একটা জায়গা, আপনি জানেন এই জায়গাটার গুরুত্ব কতটুকু? এতই গুরুত্ব যে গুনাহ মাফ হতে থাকে। তাহলে আপনি এর চাইতে বড় আপনার কল্যাণ বয়ে আনবে এমন কোন জায়গা আপনি কোথায় পাবেন? একটু মেহেরবানি করে, একটু সবর ধরে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। এক নাম্বার কেবল বলেছি সততা, সত্যবাদিতা। এটা এমন একটা গুণ, আল্লাহ বলেন এই গুণ যদি তোমার মধ্যে এসে থাকে, আমি তোমার ভুল আমলগুলোকেও ঠিকঠাক করে দেব। যেরকম সুবহানাল্লাহ। জাতিকে উন্নত করার জন্য এই একটা গুণ যদি জাতির মধ্যে ঢুকায় দেওয়া হয়, একটা গুণ, এই জাতি ভালো হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, এই একটা গুণই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানেই বড় প্রবলেম, এত মিথ্যা কথা বলে। পুঠিয়ার মোড়ে মোবাইল ফোন নিয়ে কথা বলছে, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। এত মিথ্যাচার, বসতে উঠতে খাইতে শুধু মিথ্যার মিথ্যা দিয়ে দিন পার হয়, এমন ইমানদার মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? প্রশ্ন কিন্তু খুব জটিল, একটু ভালো করে কন। নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নামাজি কম। কেন বললাম জানেন? বুকে থাপড়ায় বলে, জানো নামাজ না পড়তে পারি, ইমান তো আছে। আছে কি না বলেন? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। এগুলো করা যাবে না, এগুলো ঠকবাজি। নামাজ না পড়লে আপনার ইমানটা টিকে থাকবে কেমনে? কার উপরে থাকবে ইমানটা বলেন? নামাজই নাই, তার কি ইমান টিকে থাকে? কেমনে থাকে? একটু কান লাগাবেন। একজন মহান ব্যক্তির কথা বলছিলাম, যার জীবনে একটা মিথ্যা মুখ থেকে বের হয় নাই। তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছে আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের সকল কিছুর একদম উসওয়া হাসানা করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি সকল কিছুর মডেল ছিলেন। দুনিয়ার সকল এতিমরা এমন কথা যেন না বলতে পারে পৃথিবীর সেরা মানুষ এতিমদের অধিকার আদায় করবেন কেমনে? তিনি তো নিজে এতিম ছিলেন না, আল্লাহ পাক তাকে ডাবল এতিম করেছিলেন। জন্মের পূর্বী বাপ, জন্মের পর কে নাই? মা নাই। এতিমের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমার নবীজি সকল দিক থেকে, সকল আদর্শের দিক থেকে সব কিছুকে মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেকশন করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। আমি হলাম রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির এক নম্বর গুণ ছিল, তিনি ছোটবেলা থেকে সারা জীবন কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তাকে আল আমিন বলতো, আর সাদেক বলতো, তাকে আমানতদার মনে করতো, ব্যাংক মনে করতো। শত্রু পর্যন্ত তার হাতে সম্পদ আমানত রেখে যেত। আমার নবীজি সবার কাছে ভালোই ছিলেন। নবুয়তের আগ পর্যন্ত মক্কার কোন কুরাইশ নবীর বিরুদ্ধে একটা মিথ্যাচার করার সাহস পায় নাই, কেউ তাকে খারাপ বলে নাই। কিন্তু আমার নবীর কাছে যেদিন
ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাব যখন নাজিল হয়ে গেছে, যারা সুদখোর, যারা মদখোর, একটা প্রশ্ন এখানে আসছে সুদের ব্যাপারে, বলবো। যদি কেউ এই সময় ওঠেন ভাববো ওটাই সুদ খায়। বসেন। আমার বন্ধুগণ, আমার নবীজি নবুয়তের আগ পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, কেউ তাকে খারাপ বলে নাই। কিন্তু আমার রাসূলকে যখন আল্লাহ পাক নবুয়ত দান করলেন, কোরআন নামক কিতাব যখন নবীর কাছে চলে এলো, আলো যখন আসে অন্ধকারে থাকে না, পালায়, অন্ধকারে পালায়। কোরআনের মতো নূর যখন চলে এলো নবীর হাতে, অন্ধকারগুলো তখন একটু খেপতে লাগলো। আবু জেহেল বলল, মদ বন্ধ হবে মানব না, জেনা বন্ধ হবে মানব না, সুদ বন্ধ হবে মানব না। এই তিনটা জিনিস আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এখন বলুন, এটা কি মুসলিম সমাজ না জাহেল সমাজ? কি আমি কি ভুল বললাম? আবু জেহেলের সমাজে জেনা ছিল, আবু জেহেলের সমাজে সুদের কারবার ছিল, চক্রাকারে সুদের কারবার হতো। আবু জেহেলের সমাজে জেনা হতো, আমার বন্ধুগণ সুদের কারবার হতো। এত জঘন্য কর্মগুলো সেই সময়ে হতো, আজকের সময়ে হচ্ছে, অথচ বন্ধ হয় না। লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে, হাজার হাজার মসজিদ আমার দেশে, লক্ষ লক্ষ আলিম উলামা এই দেশে। আমার বন্ধুগণ, যে দেশের 90% মুসলমান, সবার নামের আগে মোহাম্মদ লাগানো, নামের শেষে ইসলাম লাগানো, দাদার নাম শরীফুল ইসলাম, বাবার নাম শহীদুল ইসলাম, নিজের নাম আমিনুল ইসলাম, 3 ইসলাম। কয় ইসলাম? এত ইসলাম থাকার পরেও, এত মুসলমান থাকার পরেও সুদ বন্ধ হলো না, জেনা বন্ধ হলো না, এরপরে ধর্ষণ বন্ধ হলো না, খুন বন্ধ হলো না, এমন কোন কাম কুকাম নাই, মদের দোকান বন্ধ হলো না, মদের বার বন্ধ হলো, নাইট ক্লাব বন্ধ হলো না। এখান থেকে একটা বিষয় প্রতীয়মান হয়, লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে কখনো শুধু এই সমস্ত অন্যায় বন্ধ হবে না, লক্ষ লক্ষ মাদ্রাসা বানায় শুধু বন্ধ হবে না, এগুলোকে বন্ধ করার জন্য আল্লাহর নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট আইন বিচারালয়ে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? আইন আকারে পাশ করতে হবে। শুধু মসজিদকে আমরা আল্লাহর আইনের আওতায় নিয়ে আসব তা হতে পারে না। ক্যান্টনমেন্ট আইনের আওতায় নিয়ে আসতে হবে, সচিবালয় আল্লাহর আইনের আওতায় নিয়ে আসতে হবে। এমন করে যদি সুন্দর করে সাজানো গোছানো যদি আল্লাহর পরামর্শ নিয়ে যদি হয়, আল্লাহ বলছেন বান্দারে কিচ্ছু লাগবে না, একটা আয়াত তুই জারি কর। কয়টা? একটা আয়াত। কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তাদের জন্য বেশি কিছু লাগবে না, 4টা দফা, শুধু 4টা দফা। নাম্বার 1 হলো নামাজটা কায়েম করবে। নামাজ কায়েম মানে প্রধানমন্ত্রীর পেছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, সচিবদের পেছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, ডিসির পেছনে তার কর্মচারী নামাজ পড়বে, এসপির পেছনে ওসিরা নামাজ পড়বে। এইরকম করে গোটা জনপদের বিভিন্ন জায়গায় সেক্টরে প্রত্যেকটা অফিসে নামাজ যখন জারি হয়ে যাবে, নামাজ কায়েমের পরিবেশ যখন চলে আসবে, যাকাত যদি আদায় করতে পারে, আল্লাহ বলছেন 4টা কাজ করবে, আমি আল্লাহর রহমতের দরজা সব আসমান জমিনের খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে নামাজ শুধু পড়বো না নামাজ কায়েমের আন্দোলন করব? নামাজ কায়েমের আন্দোলন আমাকে আপনাকে, আন্দোলন কি একা হয়? একা করা যায়? কি করতে হয়? এক হতে হয়, সংঘবদ্ধ হতে হয়, জমাতবদ্ধ হতে হয়। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমনি এমনি আসে নাই। বিশ্বনবী কি সম্মান তার!
আল্লাহ পাক তার জন্য স্পেশাল ফ্লাইট করে, কি সম্মান আল্লাহ পাক রাত্রি ভ্রমণ করালেন মক্কা থেকে সেই বাইতুল আকসা প্যালেস্টাইনে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার রাসূলকে আল্লাহ পাক কি পরিমাণ সম্মান দিয়েছেন, আয়াতগুলো পড়লে দেখলেই বোঝা যায় কত সম্মানের নবী আমার নবী। যে রাসূল দিনের আলোতে সূর্যের নিচে হাঁটলে প্রখর রোদে যদি রাসূলের কষ্ট হতো, আল্লাহ পাক একখণ্ড মেঘ সূর্যের নিচে দিয়ে রাখতেন। নবীজির শরীরের ঘামটা পর্যন্ত সুঘ্রাণ ছিল, ঘামগুলো নিয়ে সাহাবীরা কৌটার মধ্যে রেখে আতর হিসেবে ব্যবহার করতেন। এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন, যার মর্যাদা এক কথা আল্লাহর পরে, সেই রাসূল কি তার নিজের বাপ দাদার ভিটায় থাকতে পেরেছিলেন? আজ থেকে থাকতে পেরেছিলেন? কোথায় গেছেন বলেন? কোথায় গেছেন বলেন? মদিনা। মদিনায় চলে গেছেন। কেন গেছেন, কি জন্য গেছেন, একটু প্রশ্ন করলে উত্তর খুঁজে পাওয়া যাবে কিনা বলেন? একটু খুঁজে বের করি, একটু খুঁজে বের করি। তিনি কেন মক্কা থেকে মদিনা ছাড়লেন, কেন যেতে বাধ্য হলেন, এর কারণটা কি? আমার নবীর সম্মান কত, অথচ সেই নবীর কোমর কুঁজো হয়ে গেছে, দুটো দাঁত ভেঙ্গে ফেলা হয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পায়ের তলার সাথে জুতার তলার জমাট বেঁধে গেছে। কেন, কি জন্য, কি কারণে? আমার বন্ধুগণ, এক লাইনে জবাব, লম্বা ইতিহাসের দিকে টানার সময় আজকে পাবো না। এক কথায় জবাব, সেটা হলো আমার আল্লাহ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল দলের উপরে, সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বদর পাড়ে দিয়েছেন, উহুদ পাড়ে দিয়েছেন, খন্দক পাড়ে দিয়েছেন। নবী তার নিজের জীবদ্দশায় তিনি ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীজি নিজেই তিনি অনেক যুদ্ধের তিনি নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার আসন থেকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলতে পারেন, রাসূল যখন মারা যান কোমর সোজা করে দাঁড়াতে পারছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোমর তো সোজা করতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, কোমর সোজা করব কেমনে? খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার নবী উহুদের যুদ্ধের পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সামনের দুটো দাঁত ভাঙ্গা ছিল, ভাঙ্গা মুখেই তিনি কথা বলেছেন, ভাঙ্গা দাঁতে কথা বলেছেন, কতটা স্লিপ হয়ে গেছে। আমার নবীদের চেহারার সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এত কষ্ট করে যে নবীজি দিন কায়েমের সংগ্রাম করে দিনকে বিজয়ের চূড়ান্ত লেভেলে পৌঁছায় দিলেন, আমার বন্ধুগণ, সেই দিনকে আমার ইমান মজবুত, আমার ইমান কতটুকু মজবুত আল্লাহ পাক এটাকে চেক আপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা, ইমান চেকআপের জায়গা শুধু মসজিদ নয়, ইমান চেকআপের জায়গা হলো বাস্তব ময়দান। ঠিক কিনা? আবু জেহেলরা দেশ চালাবে, আবু জেহেলের নাতিপুতিরা দেশ চালাবে, আলেম ওলামারা, নামাজি মানুষ তাদের অনুগত হয়ে তাদের নাগরিক হয়ে থাকবে। এটা হতে দেওয়া যাবে না। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, আর আমাদের চাচার তাল বেতাল দেখেছি, আর বাকি সময় দেখেছি হলো হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ, আমরা আগামীর দেশ বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
সম্মানিত ভাইয়েরা, উন্নত চরিত্রের জন্য 15টা গুণ দরকার কোরআনের আলোকে। 1 নম্বর হলো সত্য কথা বলা। রাজি আছেন তো সবাই? সবাইকে রাজি আছেন? স্ত্রীর সামনে কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? কিছু সময় কিছু জায়গায় যুদ্ধের ময়দানে আমি কি শত্রুকে সত্য কথা বলবো? বলেন, সত্য কথা বলবো? কি বলবো? যা হবে তার কি উল্টা বলতে হবে, বিপরীতটা বলতে হবে। এটা হচ্ছে যুদ্ধের কৌশল। ওই জায়গায় মিথ্যা কথা বলা জরুরি, আপনি মিথ্যা কথা বলতে হবে ওই জায়গায়। কিছু জায়গা আছে সেখানে মিথ্যা বলতে হবে। যেরকম বিশেষ বিশেষ সময়ে স্বামী তার স্ত্রীকে একটু কৌশল করে কিছু মিথ্যা বলতে পারে, আবার পাইকারি দরে কইয়েন না। এটা আবার ভাববেন না যে আব্দুল আল আমিন আজকে বলে গেছে জীবনে যতদিন আছে ফাঁকি শুধু দিতেই থাকবো, না। এটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক। এটা হায়ার অ্যান্টিবায়োটিক। এটা জীবনে 2-1 বার দেওয়া যেতে পারে। খুব রাগ করেছে স্ত্রী, তোমার সংসার করবই না। মেয়েদের মধ্যে এই জাতীয় কথা, প্রান্তিক কথা কম আসে না বেশি আসে? কম আসে না বেশি আসে? পুরুষরাও কম না, কিছু পুরুষও আছে বেজুত, ধৈর্য নাই বললেই চলে। এক মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা কথা, প্রশ্ন কি, আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? তাহলে এটা যদি হয় অবস্থা এটা কেমন হলো? সম্মানিত ভাইয়েরা, হয়তো রাগ করে বউ প্ল্যান করতেছে আমি চলেই যাব বাবার বাড়ি, আমি তোমার সঙ্গে সংসার করব না, থাকো তোমার সংসার নিয়ে, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, গেলাম চলে গেলাম। খুব চূড়ান্ত অবস্থা কাজ করছে। সেই সময় আস্তে করে ডাক দিবেন, ময়না, অথবা একটা কিছু ডাক দিলেন, ডাক দিয়ে বসায় দিয়ে বললেন, তুমি কি চাও? আগামীকাল তোমার জন্য আমি ঢাকা যাচ্ছি, আমি তোমার জন্য দেশ ট্রাভেলস টিকিট বুকিং করেছি। আছে নাকি এদিকে? ও, তাহলে তোর নাম কমনই পড়ছে মনে হয়। আচ্ছা, আমি ঢাকা গিয়ে তোমার জন্য একদম পেটা আপন জুয়েলার্স থেকে 2 ভরি স্বর্ণের চেন কিনবো, পুরান ঢাকায় গিয়ে চামড়ার 1 জোড়া জুতা কিনবো, নারায়ণগঞ্জ গিয়ে তোমার জন্য আমি একটি সুন্দর শাড়ি কিনবো, অথবা 3 পিস কিনবো, অথবা জামা কিনবো। দেখবেন এতটুকু বয়ান দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাগ হাতের থেকে পড়ে গেছে, মুখে একটা মুচকি হাসি মেরে বলে, সত্যি আনবা তো? দেখবেন সব ক্লিয়ার। পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। তবে এই কথাটা বললাম যে এটা হচ্ছে প্রান্তিক কথা, এটা হচ্ছে চূড়ান্ত লেভেলে। যদি ঘন ঘন দেন, রুগী কিন্তু বাঁচবে না, রুগী কিন্তু মরে যাবে। মানে কথার ব্যাপারে কথা বলছি তো, এই জন্য কোন কোন জায়গায় বলা যায় এটাও একটু বলে নিলাম। সংসার জীবনে বহু কিছু হয়, হয় না? হয়। প্রশংসায় বেশি খুশি হয় পুরুষ মানুষ না মহিলা মানুষ? পুরুষ মানুষ না মহিলা মানুষ? পুরুষকে বেশি প্রশংসা করলে পুরুষ মাইন্ড করে, ওর মতলব কি রে, এত প্রশংসা করে কেন? ঠিক আছে না? ওর মতলবটা কি? পুরুষ মানুষ কিন্তু বেশি প্রশংসা পেলে ও সন্দেহ করে, ওর মতলব কি দেখ। কিন্তু নারীর যদি প্রশংসা করা হয়, দেখবেন যে ও ফুলতে ফুলতে আকাশে উঠে গেছে। তাই তো, আমি তো তাই তো। এটাই চলেছে 16 বছর। মমতাজ গান গায় আর আমাদের নেত্রী মুস্কি মুস্কি হাসি মারে, ঠিক কিনা? শুধু তেল মারা রাজনীতি দেখেছি আমরা। আমরা ওই সমস্ত নোংরা দৃশ্য দেখতে চাই না। সংসদ হবে কার্যকর, অপ্রয়োজনীয় অতিরঞ্জিত কোনো শব্দ চয়ন আমরা আর জাতি দেখতে চাই না আমরা, ঠিক কিনা? আমরা আমাদের কথাকেও সুন্দর করব। উন্নত চরিত্র গঠন করার জন্য 1 নম্বর দিক হচ্ছে আমরা সত্যবাদিতা জীবনের এক জায়গায় না সকল জায়গায়, সকল জায়গায়। প্রচলিত রাজনীতি মানেই হচ্ছে ঠকবাজি, প্রচলিত রাজনীতি মানে হচ্ছে মিথ্যাচার, পলিটিক্স। এটার যদি আপনি মূল ব্যাখ্যায়, মূল অর্থে যদি চলে যান, যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারিয়ে ফেলার নামই হলো পলিটিক্স। অর্থাৎ মিথ্যা দিয়ে হোক, ধান্দাবাজি কইরা হোক, হারাতেই হবে, এর নাম হচ্ছে পলিটিক্স। কিন্তু ইসলাম এই প্রচলিত রাজনীতিকে বিশ্বাস করে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবাইকে সত্য কথা বলতে রাজি আছি তো? এক জায়গায় না সব জায়গায়?
সব জায়গায়। ও বইয়ের জায়গা বাদ না, কে জানে কি কইলো যেন, কি যেন শুনলাম একটা। আচ্ছা না, ওটাও বলা যাবে না, ওটা বিশেষ বিশেষ, মাঝে মাঝেও না, মাঝে মাঝে কে মাঝে মাঝে না, খুব রেয়ার হতে পারে, হয়তো সংসার ভেঙে যাচ্ছে অথবা এরকম কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। আপনারা কি রাগ করতেছেন নাকি আপনারা ভাই? আচ্ছা আমার বন্ধুগণ, সত্য কথার উপরে টিকে থাকা, দ্বীনের উপরে টিকে থাকা কিন্তু সহজ কোনো বিষয় নয়। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। একজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেউ জানে না। বাপ দুনিয়া থেকে জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপন চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী, চাচাও জানে না। হঠাৎ করে কানে সংবাদ গেল ভাতিজা নাকি ইসলাম কবুল করেছে। ভাতিজার কাছে এসে বলছে, এই ভাতিজা আব্দুল্লাহ, তুমি নাকি কালেমা পড়েছ। মুস্কা শিমিরি বলছেন, চাচা মিথ্যা কথা বলবো কেমনে, আমি আপনাকে শুধু, আমি নিজেই পড়ি না, আমি আপনাকেও সেই কালিমার দাওয়াত দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই সাহাবী ইসলাম কবুল করেছেন। বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর, মাঝে তার বাড়ি। কালিমা পড়েছেন তিনি। চাচা এবার বলে ফেলল, ভাতিজা তোর এত বড় সাহস, আমি তোকে তিলি তিলি কত কষ্ট করে আমার সম্পত্তি তোকে দিয়েছি, ধীরে ধীরে বড় করেছি, আর আমার বাপ দাদার ধর্মের চুনকালি মেরে নতুন দিন তুই গ্রহণ করলি, আমি তোকে বাঁচাবই না। ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার জীবনের শেষ নিঃশ্বাসেও থাকবে আমার একমাত্র আল্লাহর নাম। যেরকম সুবহানাল্লাহ। চাচা খেপে গিয়ে বলছি, তুই কি জানিস দিনটা না ছাড়লে তোর কত বড় ক্ষতি হয়ে যাবে? কি চাচা, কি ক্ষতি হবে বলুন? সঙ্গে সঙ্গে বলছে, সমস্ত সম্পত্তিগুলো আমি তোর থেকে জোর করে নিয়ে নেব। ভাতিজা বলছে, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, ইমান নামক যে দৌলতটা পেয়েছি, আপনি আপোষে আমার যত সম্পত্তিগুলো আছে আমি আপনাকে দলিল করে দিলাম, এক্ষুনি আপনারা দিয়ে দিলাম, বিনিময়ে আমি কখনো ইমানটা বিক্রি করতে পারবো না। চাচা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া গায়ের জামাটা পর্যন্ত খুলে নিল, এমনকি পরে চূড়ান্ত লেভেলে গিয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সাহাবী করলেন কি, সোজা মার দরজায় গিয়ে করাঘাত করে বলছে, মা দরজাটা খোলা, আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি, হক গ্রহণ করেছি, সত্য গ্রহণ করেছি, এই অপরাধে আমার চাচা আমার শরীর থেকে শুধু কাপড় নয় লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা দেখো তো ঘরের ভিতরে কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড চাদর তার মুখের উপরে নিক্ষেপ করলেন। মা চাদরটা দিয়া কোনো মতো সদর ডেকে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমি আর কোনো দরবারে যাব না, আমি আর কোথাও থাকবো না, আমার মন হাজার বার করে টানতেছে, নবীর সামনে না যাওয়া পর্যন্ত আমার মন প্রশান্ত হবে না। সাহাবী রাতের আধারে রওনা দিলেন, প্রচণ্ড শীতকাল সেই সময়, সামান্য শুধু সতরটা ঢেকে নিয়া সাহাবী রওনা দিয়েছেন মদিনার পানে। নবীর কাছে গিয়ে পৌঁছলেন, ফজর হয়ে গেল, নবীজি তাকে দেখতে পেলেন, সালাম বিনিময় হলো। রসুল তাকে এমন অবস্থায় হাত পা কাঁপতেছে, ভিতরে চলে গেলেন, জুব্বা দুইটা বের করলেন, বের করে বলছেন, ও যুবক তাড়াতাড়ি কাপড় পরো, কি হয়েছে তোমার? সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আমার রসুল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি বিশ্বনবী, আমি তোমাকে আমার গায়ের জুব্বা তোমারে দান করে দিলাম। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যকে গ্রহণের ফলাফল আল্লাহ পাক ভালো করতে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। সত্যের উপরে টিকে ছিল যারা, আজকে স্বাধীন চেতা হয়ে বাংলার জমিনে তারা কথা বলছে, ঠিক কিনা বলেন? কারোর সামনে মাথা নত করেনি। আল্লামা সাঈদী একটা ইতিহাস, মাথা নত করেননি, তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, প্রপোজ করা হয়েছে, বলুন আমি আর রাজনীতি করব না,
আমি আমার রাজনৈতিক জীবন থেকে আমি অবসর নিলাম, শুধু একটা বার বলুন। উনি হাসি মুখে সব উড়িয়ে দিয়ে বলেছেন, শহীদ হওয়ার জন্য আমি সাইদি প্রস্তুত আছি। শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার 100% আমার কাছে মনে হয় এদেশে উনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পরহিজগার মানুষ ছিলেন। নচেত 25 বছর আগের অঙ্ক এখন মিলে কেমনে? উনি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই মানিক মিয়া একটা ইঁদুরের গর্ত খুঁজে না পেয়ে কি কলার পাতায় শুয়েছিল, যে আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে 20-25 বছর আগে যিনি বলেছিলেন গোড়ায় নাড়া দাও, গোড়ায় নাড়া দেবে 12 কোটি তৌহিদি জনতা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে পড়েছে। উনি বলতে পারতেন লন্ডনে পড়বা, বলতে পারতেন ওয়াশিংটনে পড়বা, বলতে পারতেন বার্লিনে পড়বা। কোনো সিটির নাম না নিয়ে তিনি নিলেন হচ্ছে দিল্লির নাম, কারণ দিল্লিতেই পড়তে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিগুলো তারা ঈমান নিয়ে টিকে ছিলেন। ঈমান নিয়ে, সততা নিয়ে যারা টিকে থাকবে তারা দুনিয়াতেও অমর, আল্লাহর কাছেও তারা সম্মানী থেকে যাবে। আমরা কারো কাছে মাথা নত করবো না, মাথা নত করবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার নবীজি বললেন, সাহাবী চলে যাও, আমার আসহাবে সুফফার সদস্যগুলো, তাদের সাথে তুমি মিশে যাও। হাতে একটা কোরআন দিয়ে দিলেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার সেই সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করে বলে দিচ্ছেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহর জান মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, সাহাবীরা মনটা খারাপ হলো কেন? হুজুর দোয়াটা যেন মনে হলো উল্টা হয়ে গেছে। কাফের মুশরিকদের জন্য আমার জানমাল হারাম করে দেওয়া মানে তারা আমাকে কেউ আঘাত করবে না, আমি শহীদের দরজা পাবো না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে নিয়ে তোর চরম বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করে ঈমানটা রাখতে হয়েছে। আমি তোর ব্যাপারে যে দোয়াটা করেছি এর মানে তুই শহীদ হবি না তা নয়। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো ভিতরে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, তার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলে তাকে বিদায় জানালেন। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের কষ্ট হয়, নবীর কাছে এসে পরামর্শ চাইলেন, হুজুর নতুন একজন সাহাবী আব্দুল্লাহ, তার নাম জোরে জোরে কোরআন চিৎকার করে করে পড়ে, আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতের ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াকে বিক্রি করে এরপরে দিনকে গ্রহণ করতে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। সেই যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অভিযান থেকে ফেরত আসবেন, ফেরত আসতেছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে খবর চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক আহত হয়েছে, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। আমার রাসূল বলেন, ভালো করে সেবা করো, ভালো করে চিকিৎসা দিয়ে দাও। হাজারবার চেষ্টা করেছি, বহু যত্ন নিয়েছি, বাঁচানো গেল না। আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেল, তার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। কি বড় সৌভাগ্য দেখেন, কি বড় ভাগ্যবান। আমার নবীজি তার জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা শুরু হয়ে গেছে, আমার রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ যখন হয়ে গেল, আমার নবীজি সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা কোথায় রাখবে, কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই দুই পাহাড়ের পাদদেশে আমরা মাঝখানে আমরা তার কবরটা খনন করেছি। আমার রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কেউ আমার আব্দুল্লাহর লাশ কবরে রাখতে পারবে না, আমাকে কবরের সামনে নিয়ে যাও।
কবরের সামনে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি কবরের দিকে তাকালেন, আমার নবীজির চোখে পানি চলে এলো। আমার নবীজি নিজে নামলেন, বিশ্বনবী নিজে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি নামলেন, রাসূল নিজে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমার নবীজির চোখে লাল হয়ে গেল, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের উপরে তুলে দাও। হাতে নিলেন। এবারে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে আমার রাসূল হাতটা রাখলেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ আজ পর্যন্ত আমি তার প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া শেষ না হতেই একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে থাকে এক সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী চিৎকার মেরে বলছেন, আহারে, এত বড় পোড়া কপাল, জীবিত সাদ না হয়ে যদি আজকে মৃত সাদ হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যে কবরে নেমেছেন, ওই কবরে আবু বকরও নেমেছেন, ওমরও নেমেছেন, বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ। ওই সাহাবী কত বড় ভাগ্যবান ভাইরে। আমার বন্ধুগণ, যারা সততা নিয়ে, ঈমান নিয়ে যারা টিকে থাকবে, দুনিয়া তো সম্মান দিবেন, আখিরাতে নাজাত দিবেন, মুক্তি দিবেন, তিনি আমার কে? আল্লাহ। চারিত্রিক গুণাবলী মোট কয়টা বলতে চেয়েছি বলুন? 15টা চলছে। কয় নাম্বার বলেন? বলেন কয় নাম্বার চলতেছে? 1 নম্বরে চলছে, আরও আছে কয়টা বলেন? 14টা। বলেন তো, একটু সময় লাগবে না ভাই? একটু লাগুক সময়, একটু লাগুক, আর কিছু সময়। নাম্বার 2 হলো চরিত্রকে সুন্দর করার জন্য। নাম্বার 2 হলো আমানতদারিতা টিকে রাখতে হবে। আমানতদারিতা কখনো নষ্ট করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতকে পরিপূর্ণ করো, আমানত নষ্ট করো না, আমানতের তোমরা কোনো খেয়ানত করো না। মুমিনের যতগুলো গুণ থাকবে, এর মধ্যে শ্রেষ্ঠ একটা গুণ হলো আমানত রক্ষা করা। মোটামুটি আল্লাহ পাক একটা সূরার শুরুতে মুমিনের 7টা গুণের কথা বলেছেন, এবং আল্লাহ নিজে ওয়াদা করছেন, এই 7টা গুণ থাকবে যার, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেব। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কান লাগান, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, জান্নাতুল ফিরদাউস আছে তার। নাম্বার 1 হলো নামাজকে সুন্দর করা। নাম্বার 2 হলো জিহ্বাকে বিশ্রাম দেওয়া, বাজে কোনো কথা না বলা, মিথ্যার সঙ্গে না থাকা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো আদায় করা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 5 হলো, নাম্বার 6 হলো আমানতদারিতা ঠিক রাখা। আমার বন্ধুগণ, আমানতদারিতা কি? স্বামীর কাছে স্ত্রী একটা কি বলেন? আসতে কয় বলেন বলেন বলেন। কর্মচারীর কাছে কর্মকর্তার, মালিকের মালামালগুলো কি বলেন? আমানত। আমার বন্ধুগণ, আমানতদারিতা বিশাল একটা বিষয়। উন্নত চরিত্র গঠন করার জন্য, উন্নত সমাজ গড়ার জন্য, উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য মানুষগুলোকে উন্নত হতে হবে, উন্নত চরিত্র অর্জন করতে হবে। 1 নম্বর সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। রাষ্ট্রের দায়িত্ব পালন করে, এটা একটা কি বলেন? বলেন 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 বলেন। রাষ্ট্রের কথা আসলে একজন সাহাবীর কথা বারবার মনে পড়ে যায়, তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলেন।
এক ফকির আসছে তার কাছে ভিক্ষা চাইতে। কি চাইতে বলেন? ভিক্ষা চাইতে আসছে। দরজায় এসে ডাকছে, দরজা খুলে না। কিছুক্ষণ দেখলেন, দেখার পরে ওই ফকিরটা ডাক দিয়ে আবার চলে যাচ্ছেন। ওমরে ফারুক এসে পিছন থেকে ডাক দিয়ে বলে, মহিলা দরজায় ডাকলা, সময় আসার আগে তুমি চলে গেলে, এর কারণটা কি? ফকিরটা বলতেছে, আমিরুল মুমিনিন, সাহায্যের জন্য আপনার বাড়িতে এসে দেখি আমি যত ফকির তার চাইতে বেশি ফকির আপনি। আমার ভাইয়েরা, একই কাপড় তিনি বারবার পরতেন, একই কাপড় তিনি ঘোরাফেরা পরতেন, এক একজন এক এক রকমের ছিলেন। আবার ইমামে আজম আবু হানিফার কথা মনে হলো আমার এই মুহূর্তে। কাপড়ের দোকানদার ছিলেন, প্রত্যেকটা ওয়াক্তে সুন্দর সুন্দর কাপড় পরতেন, নতুন নতুন কাপড় পরতেন। প্রশ্ন করে হলো, আবু হানিফা এমন বিলাসী জীবন অর্জন করার কি দরকার বলো? আবু হানিফা বলতেন, কাপড়ের মালিক আল্লাহ বানাইছে, প্রত্যেকটা ওয়াক্তে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমার সামনে কথা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সিম্পল লাইফ জীবনযাপন করেছেন, সীমিত খাবার খেয়েছেন। যদি কেউ দামি খাবার নিয়ে আসছে বলতেন, আমাকে যে দামি খাবার খাওয়াচ্ছ, তোমরা যে আমার জন্য খাবারগুলো বানায় নিয়ে আসছো, আমার জনগণ কি এগুলো খায় নাকি? না, যে খাবার আমার জনগণ পায় না ওমর, সেই খাবার কখনো জিহ্বায় মুখে নেবে না। একটু একটু বসে, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? ভাইজান কি একটু কষ্ট দিচ্ছি, উনি আমাকে বলেছেন আমিও যাব। এই তো আর 10-15 মিনিট আমরা থেকে দোয়াটা করে যাই। কেমন কেমন বলেন, কেমন বলেন বলেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষ ছিলেন! আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন! আমানতদারিতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। খাদ্যের একটা কার্টুনের মধ্যে বেশ কিছু খেজুর ছিল, রাষ্ট্রের খেজুর। সেই খেজুরের কার্টুন থেকে তার ছোট্ট ছেলে একটা খেজুর তুলে নিয়ে মুখে বাচ্চাটা তুলে নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চট করে দৌড় মেরে গিয়া ওই ছোট্ট বাচ্চার মুখ থেকে ওই খেজুরটা বের করে সেই কার্টুনের মধ্যে রেখে দিয়ে বলছে, মায়ের সন্তান মায়ের কোলে যাও, এমনভাবে রাষ্ট্রের খাবার তুমি মুখে নিতে পারবা না। মার কাছে গিয়া চিৎকার করে কান্না করে করে বাবার বিরুদ্ধে কথা বলতেছে ছোট্ট বাচ্চা। মার মনটা খারাপ। সাইয়েদনা ওমর ফারুক চলে আসলেন। স্ত্রী বলছেন, আমিরুল মুমিনিন, ছোট্ট বাচ্চা তো, আমরা নয় একটা খেজুর কমে নিতাম, মুখের মধ্যে নখ ঢুকায় কোনোদিন শক্ত করে বের করে দেয় নাকি? আপনি কেমন পাষাণ আচরণ করেছেন? ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা আমার প্রাণপ্রিয়া স্ত্রী রে, আল্লাহর কসম করে বলি সন্তানগুলোকে ভালোবাসি, মহব্বত করি আমি, কোনো সন্দেহ নাই। কিন্তু ও যে খেজুরটা মুখে নিয়েছে, ওই খেজুরটা আমি আমার অংশে যে খেজুরগুলো পাবো, সে অংশের মধ্যে যে ওই খেজুরটা আমি পাবো তার গ্যারান্টি কি? এই গ্যারান্টি নাই মনে করেই আমি বন্টনের আগে আমি একটা খেজুর আমার সন্তানের মুখে দিতে রাজি নই। এটার নাম কি বলেন? আমানত। এটার নাম হলো আমানত। সঠিক বিচার করা কি? বলেন 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 বলেন, আমানত। একজন খলিফা ছিলেন, একজন বিচারপতি ছিলেন, যিনি দুইজন খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতেও ভয় পান নাই। তিনি হচ্ছেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সাইয়েদনা আলী তার নিজস্ব চিহ্নিত একটা লৌহ বর্ম ছিল, সেই লৌহ বর্মটা হেরে যায়, এক ইহুদি পেয়ে যায়। ইহুদির হাতে দেখলেন কিন্তু চিহ্নটা আছে। সাইয়েদনা আলী বলছেন, ইহুদি, এই লৌহ বর্মটা আমার, তোমার হাতে কেন? ইহুদি বলছে, এটা আমার লৌহ বর্ম। আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যুক আর ধোঁকাবাজ জাতির নাম হলো ইহুদি। আসতে কন কেন? ওরা যা করে, যা দেখায়, তার সম্পূর্ণ উল্টা চরিত্র হচ্ছে ওদের চরিত্র। সম্মানিত ভাইয়েরা, যদিও যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধ কি হয়েছে? বিরতি। যুদ্ধ থামেনি, কিন্তু যুদ্ধ কি? বিরতি। ওয়ার্ল্ড মানে বিশ্ব
রাজনীতির কিছু ভাষা আছে, এর মধ্যে একটা ভাষা হলো যুদ্ধ থামেনি, কিন্তু যুদ্ধ কি হয়েছে? বিরতি। নতুন করে হয়তো বা কোনো নাটক হয়তো সাজাতেও পারে, ওদের তো নাটক সাজানোর কোনো শেষ নাই। সম্মানিত ভাইয়েরা, এই ইহুদি জাত রসুলকে কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। সেই এক ইহুদির হাতে সাইয়েদনা আলীর সেই লৌহবর্ম পড়ে গেল, চিহ্নিত লৌহবর্ম। সাইয়েদনা আলী বলেন, এটা আমার। ইহুদি কেন এটা আমার, কেন এটা আমার? অথচ তিনি সেই সময় খলিফাতুল মুসলিমিন। ইহুদি বলল, তাহলে কার হবে এটা? এটা আমরা কোর্টে রায় নিয়ে নেব। কোর্ট পর্যন্ত চলে গেল। ইহুদি একজন খলিফাকে নিয়ে গেছে কোথায়? কোর্টে, আদালতে নিয়ে গেছে। উনি বলেন, ঠিক আছে, আদালতেই চলো। আদালতের বিচারপতি হঠাৎ করে দেখি তিনি দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? কে? দেখো, ইহুদি আমারে মামলা দিছে, লৌহবর্মটা আমার, আর সে বলে আমার। একটা চিহ্নিত লৌহবর্ম, এই যে আমার চিহ্ন এটা। বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, শুধু আপনার কথা শুনলে হবে না, আমি ইহুদির কথাও শুনবো। শুনলেন দুজনের পক্ষের কথা শোনার পর এবার বলছেন, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন করি, কি আপনার যেই লৌহবর্ম তার প্রমাণস্বরূপ একটা সাক্ষী, দুজন সাক্ষী আপনি জড়ো করুন। উনি বলেন, এটা যে আমার, এটার জন্য সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আমার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন। এবার বিচারপতি বলছেন, বাবার পক্ষে সন্তানের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সাইয়েদনা আলী বললেন, বিচারপতি, আপনি কি ওই হাদিস ভুলে গেছেন যে হাদিসে রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার জান্নাতের হাসান এবং হুসাইন। যেরকম সুবহানাল্লাহ। আর তাদের সাক্ষ্য আপনি গ্রহণ করবেন না? উনি বললেন, আপনি যতই বলেন না কেন, আইনের গতিতে চলবে। সাক্ষী যতক্ষণ পর্যন্ত না জোগাড় হবে, এই লৌহবর্ম আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। সাক্ষীর অভাবে তিনি হেরে গেলেন। জিতে গেল কে? কে জিতে গেল? ইহুদি জিতে গেল। আস্তে করে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন, আইনকে শ্রদ্ধার চোখে দেখলেন, আমানতদারিতাকে গ্রহণ করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন বলেন? ঘোড়া। সে ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, ঘোড়া হাতে নিয়েছেন, লাগামটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে চড়েছেন, টাকা দিয়ে লেনদেন শেষ। বাড়ির পথে যেতেই মাঝ পথে 4টা পা অকেজো হয়ে নিচে পড়ে গেল, উনিও পড়ে গেলেন। রাগ উঠে গেছে একদম 100 ডিগ্রি। সাহাবীর নাম কি বলেন? নামটা শুনলে কি মনে হয়? নরম সরম মনে হয় না গরম মনে হয়? মহা গরম। ওমরে ফারুক বললেন, এটা একটা কাজ করলো, ঘোড়া বিক্রেতা আমাকে অকেজো ঘোড়া দিল। উল্টে চলে গেছেন, গিয়ে বলছেন, এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে, একটু শান্ত মনে কথা বললেই ভালো হয়। ক্রয় বিক্রয়ের যে চুক্তি, ক্রয় বিক্রয়ের যে সিস্টেম পদ্ধতি, আমি কি ভঙ্গ করেছি? না, কিন্তু তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছ, বাড়িতে যেতে পারলাম না। এখন ঘোড়া বিক্রেতা বলছে, না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়েছে, আমি ঘোড়া ফেরত নিতে পারবো না। এক পর্যায়ে ঘোড়াওয়ালা বলছে, তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, চলুন আমরা আদালতে চলে যাই। একটা সামান্য ঘোড়া বিক্রেতার মামলায় অর্ধ পৃথিবীর শাসক ওমরে ফারুক চলে গেছেন আদালতে। চেয়ারে বসে আছে বিচারপতি। ওমরে ফারুককে দেখা মাত্র দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন? কে আমারে মামলা দিছে? যে ও আমারে মামলা দিছে। ঘোড়া দেয়, ঘোড়া আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমাকে টাকা ফেরত দেয় না। দুপক্ষের কথা শুনে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আজকে আদালতে এসেছেন, আপনার কথাও শুনলাম, আবার ওই ঘোড়া বিক্রেতার কথাও শুনলাম। যতটুকু বুঝতে পেরেছি, আজকের মামলার রায়টা আপনার পক্ষে না গিয়ে ওই ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। একটু বুঝাইয়া দিন। মুসকি হাসি মেরে ওমরে ফারুক বলে, একটু বুঝাইয়া দিন। এবার বলছেন, আপনি আমার সঙ্গে যেমন করে এখন সুস্থ দেহে কথা বলছেন, এই সুস্থ দেহ নিয়ে বাড়ি ফিরবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয় আমিরুল মুমিনিন, ঘোড়া আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনার মালিকানায় চলে আসছে। আপনার মালিকানা আসার পর ঘোড়া অসুস্থ হয়ে এসে 4টা পা অকেজো হয়ে পড়ে আছে। এই ঘোড়াটা, এই অপবাদ দিয়ে আপনি ঘোড়া বিক্রেতার কাছে দিতে পারবেন না। লাভ লস, আপনাকে মানতে হবে, ঘোড়াটা আপনারই হবে। সাইয়েদনা ওমর ফারুক একটা শব্দ উচ্চারণ করলেন না, কিচ্ছু বললেন না, বাড়িতে ফিরে আসেন। পরের দিন
মজলিসে শুরার বৈঠকে করলেন কি, সমস্ত মন্ত্রী পরিষদগুলোকে ডাক দিয়ে বললেন, শোনো আমার ভাইয়েরা, একজন বিচারপতি পাইছে, সে আমানতদারিতা নিয়ে বিচার করে। আমি অমরকে দেখে না, আমি অমরকে না দেখে আইনকে দেখে, আইনের গতিতে সে চলতে থাকি। এত সুন্দর রায় সে দিয়েছে আমার বিরুদ্ধে, আমি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিসের পদ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন, কিসের কারণে? আমানতদারিতার কারণে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। দুনিয়া থেকে বিদায় নেব আমি, কিন্তু উন্নত চরিত্র নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আমার নবীজির সুপারিশের প্রয়োজন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই রে ভাই? রসুলকে আমরা সব সময়ের জন্য কাছে টানবো। রসুল কেমন করে কথা বলেছেন, রসুলকে কোন দল করেছেন, রসুল কোন চেতনাকে লালন করেছেন, রসুল কিসের আন্দোলন করেছেন, রসুলকে নিয়ে একটু আমরা ভাবনায় চলে যাব, ভাবনার জগতে চলে যাব। রসুলকে বোঝার চেষ্টা করব আমরা। যে বান্দা রসুলকে যত বেশি বুঝতে পারবে, ওই বান্দা আল্লাহর তত বড় নৈকট্য হাসিল করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এবার এই তো মাসখানেক আগে মক্কা মদিনায় নিয়েছিলেন, গিয়েছিলাম। খুব তৃপ্তিমতো একটা জায়গা উপভোগ করেছি, খুব ফিল করেছি। সেটা হলো যে জায়গার ব্যাপারে আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মেম্বার এর মাঝের যে জায়গা, এই জায়গাটা হলো দুনিয়ায় জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খুব লোভনীয় মনে হলো আমার কাছে। এর আগেও গিয়েছি আমি, তো অনলাইন সিস্টেমে কাটতে হয়, তো অনলাইন সিস্টেমে কেটে আমি সেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঢুকলাম। ঢুকে পিছনের দিকে বসে আছি, মূল জায়গা এখনো যেতেই পারিনি, ফজরের একটু আগ দিয়ে। তা আমার দেশের কিছু প্রবাসী ভাই আমাকে দেখেই চমকে উঠলেন, সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি আসছেন, দেখি তো আপনার জন্য কি করা যায়। সেখানকার যে প্রশাসনিক একজন কর্মকর্তা, তাকে সালাম দিয়ে আমার ব্যাপারে এত বলা বলছে, এই জাতি কি মারতে পারে বলেন তো? বলেন তো পাম দিতে পারে। মানে আমার ব্যাপারে বলতে বলতে এমন বলা বলছে, আমি এদেশের সর্বসেরা মানুষ, কিন্তু আমি তো জানি আমি কোন নগণ্য বান্দা, কিচ্ছু না। এমন বলা বলছে, অফিসার নিজে এসেই সালাম কালাম দিয়ে বলে, শেখ চলুন। একদম প্রথম কাতারে ইমাম সাহেবের পেছনে আমার নবীর যে ঘর, অর্থাৎ যেটা কবর ঘর, সেটা কি কবর, যে সবুজ গম্বুজটা দেখা যায়, তার নিচেই তিনি শুয়ে আছেন। জাস্ট ওই দেওয়ালের পাশ ঘেঁষে প্রথম যে ব্যক্তিরা বসে থাকার সুযোগ পেয়েছে, ওনারা আমাকে প্রথম ওই জায়গাতে বসায় দিলেন। আমি শুধু একবার আমার নবীর কবর দেখি আর ওই দিকের মিম্বারটা দেখি, ঠিক মাঝখান বরাবর এক সাইডে আল্লাহ পাক আমাকে বসায় রেখেছিলেন। আমি সেই দিন প্রায় 1 ঘন্টার মতো সে জায়গায় বসে আমি আমার জন্য তেমন কিছু চাইনি, বলিনি। আমি 1 নম্বর চাওয়া চেয়েছি, আল্লাহ ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এই তো আরব থেকে মাঝখানে কিছু দূরে বাইতুল আকসার দেশের কিছু মুসলমান না খেয়ে আছে, দিনাতিবাদ করছে, যুদ্ধ বিধ্বস্ত জনপদ। আল্লাহ তারা মামলা দিলে আমরা রেহাই পাবো না, মেহেরবানি করে তাদের প্রতি তোমার শান্তি রহমত নাজিল করো। আল্লাহর মেহেরবানি, যুদ্ধ থামার কথা না বললেও যুদ্ধ কিছু বিরতির একটা ইঙ্গিত এসেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু এতটুকু বলতে চাই, যদি আজ মুসলমান যদি এই উন্নত চরিত্র নিয়ে রসুলকে যদি আদর্শ লালন করে, দিনকে মেনে সততার সঙ্গে যদি সামনের মঞ্জিলে পৌঁছার যদি চিন্তা করত, বিজয় গোটা পৃথিবীতে মুসলমানদেরই হতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান সেই সততা আমানতদারিতা থেকে শুধু দূরে নয়, অনেক দূরে চলে গেছে, যেটা জীবজন্তুর মধ্যেও পাওয়া যায় না। জীবজন্তুর তারাও আমানত কিছু বোঝে, তারাও ঠকবাজি করে না, কিন্তু আজকে মানুষের মধ্যে আমানতদারিতা বেশি না ঠকবাজি বেশি? বলুন তো, যে লোকটা টাকা করজ দেয় সে বিপদে থাকে, না যে টাকা নেয় করজ সে বিপদে থাকে? বলেন কে বিপদে থাকে বলেন তো? যে দেয়। অথচ বিপদ মুক্ত থাকার কথা ছিল যে করজ দেয়, সে টেনশন মুক্ত থাকার কথা ছিল, টেনশনে শেষ হওয়ার কথা ছিল হলো যে ঋণগ্রস্ত। কিন্তু যে টাকা নেয় একবার ঋণগ্রস্ত হয়ে যাওয়া মানেই ওর হাত থেকে টাকা আপনার কাছে ফেরত আসা মানে সোনার হরিণ, ঠিক আছে না? আমি কি ভুল বলছি? অসম্ভব ব্যাপার। টাকা চাইতে গেছে আপনার কাছে,
আপনি তার কাছে টাকা চাইতে গেছেন, আপনি টাকার পাওনাদার, আপনি প্রথম দিন বলছেন ভাই অমুক দিন আসেন, আবার গেছে অমুক দিন আসো, তৃতীয় দিন যখন গেছে খেপে গিয়ে চোখ রাঙ্গায় বলে আমার কি মান সম্মান নাই, সবার সামনে টাকা চাও। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। শেষমেশ যে টাকা পায় সে আগের ঠেলায় বলে যা যা, তোর কাছে আর কোনোদিন টাকা চাবো না, আল্লাহ সাক্ষী থাকো, তোর টাকা হাসরের দিন তুলবো। জবাবে ও বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট পাইছে। এটা কি আমানতদারিতা? না, এটা হচ্ছে সম্পূর্ণ খেয়ানত। যে খেয়ানত করবে সে জাহান্নামে চলে যাবে, যে আমানত রক্ষা করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। যে মিথ্যা বলবে সে কোথায় যাবে? জাহান্নামে। যে সত্য বলবে সে কোথায় যাবে? জান্নাতে। অতএব সুন্দর চরিত্র আমরা গঠন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীলতা। পৃথিবীর সকল জায়গায় সকল কাজে ধৈর্যশীল হব আমরা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত চলে আসবে, সেই সময় ইমানদাররা সব সময় বলে ফেলবে সম্পূর্ণ কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। হতাশ হওয়া যাবে না। সন্তান নিয়ে টেনশন করে, বারবার মেয়ে হয়, ধৈর্যহীনা হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়। বউকে গালি দেয়, সকালে বা গালি দেয়, দুপুরে গালি দেয়, বলে তোর পেটটা পচা, কপালের সন্তান ছেলে হবে না। আর এইরকম করে ধৈর্যহীনতার পরিচয় দেয়, বিপদে পড়ে গেছে আল্লাহকে গালি দেয়। এরপরে বিভিন্ন হতাশা কাজ করে। হতাশা আল্লাহর পক্ষ থেকে আসে না, শয়তানের পক্ষ থেকে আসে? বলেন, শয়তানের পক্ষ থেকে আসে। ইমানদার কখনো ধৈর্যহীন হবে না, ইমানদার কখনো হতাশ হবে না, ইমান কখনো ধৈর্যহীন হবে না। ইমানদার হবে কি? ইমানদার হবে সব সময়ের জন্য তাওয়াক্কুল করবে। কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 5 হলো তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলবেন না, কে যথেষ্ট বলেন? ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল কোথায়? আগুনের। হেফাজত করেছেন কে? ইউনুসকে খেয়ে ফেলেছিল কি বলেন? মাছ। কিন্তু হেফাজত করেছেন কে বলেন? আল্লাহ তাআলা। যত বিপদ এসেছে, যত মুসিবত এসেছে, ধৈর্যের পিরামিড হয়ে আল্লাহর পছন্দের বান্দারা রেহাই পেয়েছেন। এই জন্য ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় একটা যোগ্যতা। ইমানদারের জীবনের সবচেয়ে বড় যোগ্যতা হলো ধৈর্য। এই ধৈর্য আমরা অবলম্বন করার চেষ্টা করব, তাওয়াক্কুল করব আমরা আল্লাহর উপরে। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। সকল জায়গায় একনিষ্ঠ ভাব থাকতে হবে। যা করব কার জন্য? দান করব কার জন্য? 1 লক্ষ টাকা মাহফিলে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, নামটা যদি উচ্চারণ না হয় কেবে গিয়ে বলে এবার তো টাকা দিছি, নাম বললি না, সামনের বার আর আসবি না, টাকাই দেব না, এরকম দানবীর আমার দেশে আছে না নাই? বলেন। নাম থাকতে হবে, আমার নামে স্লোগান দিতে হবে না। না, আল্লাহ তাআলা বলেন আমি 9 শ্রেণীকে, আমি আর শাজিমের 7 শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো মা তুনফিকু বিয়ামিনি, ডান হাতে যা দান করেছে বাম হাত জানবে না, বাম হাতে যা দান করেছে ডান হাত জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো শাজিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যা করব আমরা কার খুশির জন্য? বলেন। আসতে বলেন না, কার খুশির জন্য? বলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত এবং ন্যায় বিচার। আদালতটা ঠিক রাখতে হবে, বিচারটা ঠিক রাখতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা করা। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন মনে হয় জীবনে কারো একটা গুনাহ নাই। আসতে বলবেন না, আছে না নাই? কার জীবনে কত গুনাহ কেউ কি গুনতে পারবো নাকি? অগণন গুনাহ হয়ে গেছে আমাদের জীবনে। কত গুনাহ করছে আমরা নিজেরাও জানি না। তবে এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য একটা পন্থা, একটা ফরম্যাট রেখে দিয়েছেন। তার নাম হলো তওবা, তার নাম হলো ক্ষমা, ইস্তেগফার করা। তওবা, ক্ষমা যদি কোনো বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনটা উন্নত হয়ে যাবে, চরিত্র উন্নত হয়ে যাবে,
পাপ করেছে এই পাপ আর জীবনে পাপ করব না, ভুল করেছে আর জীবনে ভুল করব না, চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, তওবার মতো তওবা করে ফিরে আসবেন, আল্লাহর জান্নাত আপনাকে ডাকতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তওবা করব কার কাছে? জীবনে আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন নাকি? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, বিপদে পড়ে গেলাম। নামাজ এত কঠিন অবস্থা, সামনে শীতের দিন আরো উজু করবো কেমনে? এরকম নামাজ চোর আছে না নাই? বলেন নামাজ চোর আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে কুখ্যাত চোরের নাম কি? বলেন 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 বলেন। নামাজ চোর। আমি একটু শক্ত ভাষায় বলে দিলাম নামাজকে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেই হচ্ছে নামাজ। নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হচ্ছে সহানুভূতি, দয়া। যার মধ্যে দয়া নাই আল্লাহ তাকে দয়া করবেন না। ইরহাম তুরহাম। আপনি দয়া করবেন, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করবেন। এই জন্য আমরা চেষ্টা করব আমরা দয়া এবং সহানুভূতি, দিলটাকে নরম রাখার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। দিল যার নরম হয় সে হিংসুক হয় না। দিল যার নরম হয় সে গীবতকারী হয় না। দিল যার নরম হয় তার কথায় পৃথিবীর কেউ কোনোদিন কষ্ট পায় না। আমরা রহম দিলওয়ালা হব। নাম্বার 9 হচ্ছে তাওয়াদু, নম্রতা, ভদ্রতা। এটা আমরা আনার চেষ্টা করবো। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 10 হচ্ছে শুকর, শুকরিয়া আদায় করবো। এক নাম্বার কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। নাম্বার 11 হচ্ছে সুজা, সাহসিকতা থাকতে হবে। ইমানদার কি ভীরু হবে না সাহসী হবে? ইমানদার ভীরু হবে না সাহসী হবে? ইমানদার সংখ্যা দেখবে না ইমান দেখবে? ইমানদার শক্তি দেখবে না ইমান দেখবে? ইমান দেখবে। ইমানের চাইতে বড় শক্তি পৃথিবীতে আর নাই। এই সাহসটা থাকতে হবে। নাম্বার 12 হচ্ছে নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের বাধা দেওয়া। এটাও হচ্ছে উন্নত চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। মুনাফিকরা এগুলো পারে না। মুনাফিকরা যখন যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, সেই দিকে চলে যায়। এই চরিত্র একমাত্র মুনাফিকের হতে পারে। এই চরিত্র ইমানদার আনতে পারে না। এরপরে নাম্বার 13 হচ্ছে বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্য হতে হবে। আপনাকে যেন মানুষ ট্রাস্ট করে, আপনার ব্যক্তিত্ব আপনার মাঝে ফুটে তুলতে হবে। ইমানদারের 1 নম্বর দিক হচ্ছে শাখসিয়ত থাকবে, তার ব্যক্তিত্ব থাকবে। ইমানদার কখনো ব্যক্তিত্বহীন হতে পারে না। আচ্ছা, এরপরে নাম্বার 14 হলো নিষ্ঠাবান হব আমরা। ইখলাস ফিল আমাল। সকল কাজে আমরা নিষ্ঠাবান হব। নিষ্ঠার সাথে সমস্ত কাজগুলো করব, যোগ্যতার সঙ্গে কাজগুলো করব। চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি, 16 আনা কাজ করব। শিক্ষকতার দায়িত্ব পেয়েছি, 16 আনা কাজ করব। যেই দায়িত্ব আমি পালন করব, আমি কোন একটা ব্যাংকের ম্যানেজার, 16 আনা দায়িত্ব পালন করব। আমি একটা কোম্পানির আমাকে ম্যানেজার পদে দিয়েছে, কমপ্লিটলি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে হবে। সে আমল তার মধ্যে রাখতে হবে। উন্নত চরিত্র গঠন করার এগুলোই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। নাম্বার শেষ হচ্ছে, সর্বশেষ হচ্ছে সহনশীল হওয়া। হিলম, সহনশীল। অর্থাৎ সহনশীল হওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা নিজে হালিম। আমরা আব্দুল হালিমের বান্দা। আল্লাহ তাআলা নিজেও খুব সহনশীল। এই যে ধরেন আকাম কুকামগুলো হয়, আল্লাহ কি অ্যাকশনে যান? সহজে যান? অ্যাকশনে সহজে যান না। আল্লাহর মতো সহনশীল, আল্লাহর মতো এত বড় হালিম পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য হালিমটা কার নাম? আল্লাহর নাম। আমরা ধৈর্যশীলতার পরিচয় দেব, সহনশীলতার পরিচয় দেব। আল্লাহ পাক বলছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই 15টা উন্নত চরিত্র আমরা আমাদের জীবনে উপস্থিত করার চেষ্টা করব। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই বলুন তো? আছে। পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। বোরকা পরা ফরজ না পর্দা করা ফরজ? বলেন, বোরকা পরা ফরজ না পর্দা করা ফরজ? আমার দেশে বোরকা পরা ফরজ আছে, কিন্তু পর্দার ফরজ নাই। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, ভিতরে ফিটফাট, ভিতরে সব সদরঘাট। ভিতরে কি? সদরঘাট। বাইরে ফিটফাট, ভিতরে কোনো পর্দা নাই। না,
যেই বাড়িতে দেবরের সঙ্গে পর্দা হয়, যেই বাড়িতে ভাসুরের সঙ্গে পর্দা হয়, যে বাড়িতে খেলাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাইয়ের সঙ্গে পর্দা হয়, ওটাই হচ্ছে কমপ্লিট সলিড পর্দা। আমার কথা কি বোঝা গেল? শালির হুন্ডায় কি বলে, দুলাভাইয়ের হুন্ডায় শালি চড়ে না, এমন শালি মনে হয় রাজশাহী জেলায় নাই। হ্যাঁ, আছে আছে। এরকম তো হওয়া যাবে না। দুলাভাইয়ের সাথে শালি হুন্ডায় চড়বে কেন? এখানে কি রিস্ক, কোনো ঝুঁকি আছে না নাই বলেন তো? আছে। দুলাভাই তো মজাই পায়। ইমান তো দুর্বল। ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন, দিলের মধ্যে তো রোগ আছে। দুলাভাই হুন্ডায় চড়ে বলে, এই শালি হুন্ডায় ওঠ। শালি এখন করবে কি? বড় বোনের হাজব্যান্ড উঠছে, ধমক খায়া উঠছে, মাঝখানে একটু গ্যাপ রাখছে যে না, গায়ের সঙ্গে গা লাগানো যাবে না। দুলাভাই মানুষ, সামনে যে দুলাভাই এমন ব্রেক মারছে, গ্যাপ পূরণ। এগুলো গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না, এগুলো নোংরামি করা যাবে না। আপনার মেয়ে, আপনি তার পাহারাদার। আপনার স্ত্রী, আপনি তার পাহারাদার। আপনার বোন, আপনি তার পাহারাদার। একটা নারী 4 পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইকে নেবে, স্বামীকে নেবে, বাপকে নেবে, বড় ভাইকে নেবে, এরপর বড় ছেলেকে নেবে। এজন্য প্রত্যেকটা বাড়িতে পর্দাটা নিশ্চিত করার দরকার আছে না নাই বলেন? প্রযুক্তির মিসইউজকে আমরা অবশ্যই ছেড়ে ফেলে দেব। প্রযুক্তির কোনো মিসইউজ করব না। বিশেষ করে ডিভাইস ব্যবহারে খুব সতর্ক থাকতে হবে। ঈমান ছিনতাই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে পশ্চিমারা। কোনো মূল্যেই যুবক, তোমার যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে কখনো ধ্বংস করা যাবে না। তোমার যৌবন তোমার জন্য একটা আমানত। এটা তুমি একজন নারীর জন্য বরাদ্দ রাখবে। যখন তুমি বিয়ে করবে, তোমার বউ যখন তোমার সামনে আসবে, এটা তোমার জন্য, তার জন্য আমানত, তুমি তার জন্য আমানত। এই বিষয়গুলো অবশ্যই যুবকরা খেয়াল করার চেষ্টা করবে। বিয়ের প্রয়োজন হলে, এখানে অনেক প্রশ্ন আসছে, বিয়ের জন্য বাড়িতে প্রস্তাব দিয়ে ফেলবে। লজ্জার কিচ্ছু নাই। পেটের যেমন ক্ষুধা থাকে, যৌবনেরও ক্ষুধা আছে। আস্তে কখনো যুবকরা, ভালো করে কও। হ্যাঁ, মুরব্বীরা যেন শোনে। আওয়াজ যদি এরকম করো তাহলে তো কাম হবে না, ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। চাচা এখন বিয়ে করতে গেলে তো এখন বাড়িতে বুড়ির সঙ্গে লাগবে গন্ডগোল। জি, সম্মানিত ভাইয়েরা, যুবকরা, চরিত্রকে সুন্দর বানাও, এই আশাবাদ কামনা করছি। ফজর সবার হবে তো ইনশাআল্লাহ? জোহর হবে তো? আসর হবে? মাগরিব হবে? মিথ্যা কথা মুখ দিয়ে বের হবে? আমাদের খেয়ানত হবে? জমির আইল ঠেলাঠেলি হবে? জমির মাপ দেওয়ার সময় আমিনকে কানে কানে বলে দেওয়া যাবে যে আমার অংশে একটু মাপটা ঢিল করে দিয়ে আমার অংশে বাড়ায় দিও, বলা যাবে? যাবে না। খুব সাবধান, বি কেয়ারফুল। ঈমান কখনো ঈমানকে বিকিয়ে দেওয়া যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না, ধ্বংস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যে যেখানে আছেন বসুন। ইহুদি খ্রিস্টান হতে প্রাপ্ত তথ্য দ্বারা ইসলামকে বিতর্কিত করছে। এলাকার মসজিদগুলোর ইমাম শব্দের কোনো মাথা ব্যথা নাই। এটি দিন দিন বড় আকারে ধারণ করছে। এলাকার বর্তমান অবস্থা, আচ্ছা, একটা গোষ্ঠী আছে আমার দেশে, কিছু বেদাত, কিছু ভণ্ড দুষ্ট চক্র আছে না নাই বলেন তো? আছে। এগুলোকে সমূলে প্রতিহত করার জন্য অবশ্যই একটা শক্ত হাত দরকার, শক্ত সংঘবদ্ধ একটা শক্তি দরকার। আমি সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এই এলাকায় যদি এমন কিছু হয়ে থাকে যেখানে বেদাতের কার্যক্রম, যেখানে ইহুদি খ্রিস্টানদের কোনো ঈমান বিধ্বংসী যদি কোনো কার্যক্রম থাকে, অবশ্যই সবাই মিলে একদম সম্মিলিতভাবে তার মোকাবেলা করার দরকার আছে না নাই বলেন তো? আছে। হ্যাঁ, জি, আমরা এই ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা না বাড়িয়ে সোজা এখন দোয়ার দিকে যাব। ঘড়ির কাঁটা প্রায় 12টা একদম বরাবর হয়ে যাচ্ছে। ভাইজানকে আমি কষ্ট করে বসায় রেখেছি। এরপরে আপনারাও অনেক রাত হয়েছে, উচিত ছিল আমার আরও আগে ওঠা। আমি এসেছিও আগে, কিন্তু উঠতে একটু দেরিও হয়ে গেছে, বিলম্ব হয়েছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটি ছোট্ট দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করব। কোনো ঘোষণা আছে নাকি? কোনো ঘোষণা নাই তো? দোয়া যে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে জাতি গঠনে উন্নত চরিত্রের কিছু গুণ আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমার কালাম থেকে। সর্বশেষ আলোচনা শেষান্তে 2টা হাত তোমার দরবারে পেতে আছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা প্রার্থনা যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। দয়া করে ফিলিস্তিনকে বাঁচাও, দয়া করে বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা অমর দুনিয়ায় তুমি আল্লাহ দয়া করে পাঠাইয়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসছি আমরা, কোন দিন চলে যাব জানি না রে আল্লাহ, তবে যেদিন মরে যাব রে, আমাকে অনেক চেষ্টা করবে রক্ষা করার, কিন্তু পারবে না। অচিন পাখি খাঁচা থেকে বের হবে রে, কান্না রোল পড়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, রোল পড়ে যাবে রুহুল আমিন নাই, আব্দুর রহমান নাই, কান্নার রোল পড়ে যাবে, আকাশ বাতাস ভারী হয়ে যাবে, জানাজা সম্পন্ন হয়ে যাবে রে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। তোমার দরবার ফরিয়াদ করি আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। সেই অন্তিম সময়ে যখন চলে আসবি, সবার জবান খুলে তুমি আল্লাহ বের করে দিবা, সেই সময় কালজে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা